আসসালামু আলাইকুম। এইচএসসি ২৫ ব্যাচের ভাইয়া এবং আপুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং তোমাদের এইচএসসি পরীক্ষাও অনেক ভালো হচ্ছে। যদিও মাঝখান দিয়ে অনেক ঝামেলা গিয়েছে, তোমরা একটু মেন্টালি ডিস্টার্ব ছিলে, দেশে অনেক বাজে পরিস্থিতি গিয়েছে। আমিও আসলে এগুলো নিয়ে খুবই ডিপ্রেসড ছিলাম, যার কারণে কোনো ভিডিও দেওয়া হয়নি লাস্ট এক্সামগুলোতে। তো নেক্সট তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা, সেই অনুযায়ী আজকে জাস্ট একটা গাইডলাইন ভিডিও দিচ্ছি। ভিডিওতে আমি কয়েকটা সূত্র অ্যাড করে দিচ্ছি, মানে চ্যাপ্টার ওয়াইজ হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের। যাদের রূপন্তী প্রকাশনীর বইটা আছে তারা এগুলা আগেই দেখেছো হয়তো, কিন্তু যাদের রূপন্তী প্রকাশনীর বইটা নেই তাদের জন্য এই ছবিগুলো একটু হেল্পফুল হবে আই গেস। কারণ রূপন্তী প্রকাশনীর বইয়ের প্রথম দিকের শুরুর দিকের পেজের ছবিগুলোই আমি অ্যাড করে দিচ্ছি। এখানে একদম পুরো হায়ার ম্যাথের সবগুলা চ্যাপ্টারের সূত্র একদম চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, জাস্ট সূত্র। তো তোমরা এই সূত্রগুলো এক নজরে দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে কিংবা ভিডিও পজ করে। আর ম্যাথ প্র্যাকটিসের বিষয়, তুমি ম্যাথ যত বেশি বেশি প্র্যাকটিস করবে তোমার এক্সাম তত ভালো হবে। আশা করছি তোমরা গত ১.৫ থেকে ২ বছর ভালো মতোই প্র্যাকটিস করেছো, এখন শুধু সূত্রগুলো রিভিশন দাও। আর যেই ম্যাথগুলো আসলে তোমার মনে হয় যে তুমি একটু কম পারো বা প্রায়ই তোমার ভুল হয়ে থাকে, সেগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করে যাও। আর মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ত্রিকোণমিতি। তোমরা ত্রিকোণমিতি থেকে আনসার করো কিংবা না করো, কিন্তু ত্রিকোণমিতির সূত্রগুলো প্লিজ একটু ভালো করে রিভিশন দিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ অন্যান্য চ্যাপ্টারেও কিন্তু, যেমন অন্তরীকরণ, যোগজীকরণেও কিন্তু ত্রিকোণমিতির সূত্রগুলার ইউজ আছে। তো দেখা যাচ্ছে ত্রিকোণমিতির সূত্র অনেক হিউজ, অনেক বেশি, কিন্তু একটু যদি কষ্ট করে রিভিশন দিয়ে যাও তাহলে অন্যান্য চ্যাপ্টারেও কাজে লেগে যেতে পারে। নাহলে তো দেখা যাবে কি তুমি ত্রিকোণমিতি আনসার করবে না বলে ত্রিকোণমিতির সূত্র দেখে যাচ্ছ না, কিন্তু আরও ২-৩ চ্যাপ্টারে ত্রিকোণমিতি রিলেটেড ম্যাথ চলে আসছে, তখন তোমার আনসার করতে আসলে ঝামেলা হয়ে যাবে। তো আমি বলবো যে ত্রিকোণমিতি থেকে আনসার করাই ভালো। তাও যদি প্রিপারেশন না থাকে, জাস্ট সূত্রগুলো ভালো মতো দেখে যাও। তারপর তোমাকে চ্যাপ্টার ওয়াইজ যদি বলি, ম্যাট্রিক্সের বিভিন্ন রকমের প্রকারভেদ আছে। তো ওই নামগুলা একটু ভালো মতো দেখে যেও, কারণ কতে অনেক সময় বলে যে অভেদক হলে এটা কি, বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বা এমসিকিউতেও আসে। তো তুমি নামটা অভেদকটা আসলে কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা আসলে কি, এটা না জানার কারণে দেখা যাবে কি ম্যাথটাই করতে পারছো না। তো এগুলো একটু ভালো করে রিভিশন দিয়ে যেও। তারপর সরলরেখার সূত্রগুলো, বৃত্তরও সেম অনেকগুলো সূত্র, ত্রিকোণমিতি, তারপর লিমিটের কিছু, অন্তরীকরণের লিমিটের কিছু ম্যাথ দেখে যেও ভালো মতো, সূত্রগুলো ভালো মতো, অন্তরীকরণ, যোগজীকরণের। এই তো ম্যাথ আসলে সূত্ররই খেলা সব কিছু। আর প্র্যাকটিস, অনেক অনেক বেশি বেশি প্র্যাকটিস, সব কিছু সুন্দর করে প্র্যাকটিস করে ভালো মতো রিভিশন দিয়ে এক্সাম দাও। ইনশাল্লাহ এক্সাম অনেক ভালো হবে। আর বেশি এক্সাম নেই তোমাদের, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আর হয়তো কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা বাকি আছে। আর কিছু কিছু বোর্ডে হয়তো, কিছু না, কুমিল্লা বোর্ডে মেবি ফিজিক্স সেকেন্ড পেপার এক্সাম হয়নি নাকি, এরকম কিছু একটা। তো আর পরে 1-2টা এক্সাম বাকি আছে, তারপর তোমাদের বহুল প্রতীক্ষিত এইচএসসি এক্সাম শেষ হয়ে যাবে। ভালো একটা প্যারা যাবে মাথা থেকে। তো আর 2টা এক্সাম ভালো মতো দাও, তারপর কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সামটা ভালো মতো দাও। আর বলা যায় 3-4টা এক্সাম আছে তোমাদের, ভালো মতো দাও। ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে। সবসময় আমি যেটা বলি, হাতে সময় নিয়ে বাসা থেকে বের হবে এক্সাম দিতে যাওয়ার জন্য, যাতে রাস্তায় কোনো প্রবলেম হলেও তুমি টাইমলি এক্সাম হলে পৌঁছে যেতে পারো। আর চোখ কান সবসময় খোলা রাখবে, টিচাররা কী বলছে সব কিছু ভালো মতো শুনবে। এক্সট্রা পেপার নেওয়ার পর অবশ্যই বৃত্ত ভরাট করবে, আর ভালো করে সব কিছু রিভিশন দিয়ে আসবে। তোমরা অনেক বড় হয়েছো, এগুলো আসলে বলতে হয় না, তাও সাবধান করে দিচ্ছি। কারণ অনেক সময় দেখা যায় কি এক্সট্রা পেপার নিয়ে তোমরা বৃত্ত ভরাট করতে ভুলে যাও। এগুলো নিয়ে অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। তো ভালো মতো খালি এক্সাম দিলেই হবে না, সব কিছু ঠিকঠাক লিখে এসেছো কি না, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভালো মতো লিখে বৃত্ত ভরাট করে আসবে। ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আর আমার জন্য তোমরা দোয়া করো। আসসালামু আলাইকুম।